বিষয় না। আমার তো ভিলেন ক্যারেক্টার খুব করতে ইচ্ছা করে। বাংলাদেশে আসলে ওই অর্থে ভিলেন ক্যারেক্টার মেয়েরা করে না। বাট আমরা দেশের বাড়ি দেখতে পাই দীপিকা থেকে শুরু করে প্রত্যেকে আসলে একটা নেগেটিভ ক্যারেক্টার করার ট্রাই করে এবং তাদেরকে সুপারব লাগে। সো আমি আসলে ওই ক্যারেক্টারগুলো করতে চাই। আমাকে যদি কেউ এরকম নেগেটিভ রোলের জন্য ভাবে আমি খুব খুশি হব। আমি প্রচুর চাই একদম ফাইট থাকবে, একদম জঘন্য রকমের নেগেটিভ একটা মহিলা থাকবো হয়তোবা ফাইট করে। সো ভালো লাগে। আপনাকে এই যে আপনার যে ভিলেন চরিত্রে এই সিনেমাটা দেখার পরে যে আপনাকে অফার দেয় ভিলেন চরিত্রের জন্য কতটুকু আপনি হ্যাপি হবেন? যে না ফার্স্টেতে অনেক নায়িকার দেখতে পাচ্ছি যে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে, কেউ ইন্টারভিউতে বলছে, অনেকেই বলছে যে আমি যদি কাজ করতে হয় আমি শাকিব খানের সাথে কাজ করব, না হলে কাজ করব না। ভালো গল্পের সিনেমা হলে আমি একটা কাজ করব, নাহলে বস্তা ভরা সিনেমায় আমরা অভিনয় করব না, একটা কাজ করব শাকিব ভাইয়ের সাথে কাজ করব। সেই জিনিসটা অনেকের একটা স্বপ্ন থাকে। আপনার কি স্বপ্ন আছে শাকিব ভাইয়ের সাথে কাজ করে? দেখেন এখানে একটা জিনিস রং যারা আসলে এই কথাটা বলে, যেমন শাকিব খানের কাজ অবশ্যই ভালো, উনি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট, আমাদের মেগাস্টার, এবং উনি দেখতে সুদর্শন, প্লাস ওনার অ্যাক্টিং ভালো। তো সব কিছু মিলিয়ে ওনার যে অরা, এটা তো আসলে এখনও কেউ ক্রিয়েট করতে পারে নাই। সো ওই জায়গা থেকে ওনার কাজ আসলে ডেফিনেটলি করব, কিন্তু বাকি অন্যদের কাজ কিন্তু আপনি বলতে পারেন না বস্তা পচা। সো যারা এটা বলে তারা আসলে রং ইনফরমেশন মাথায় নিয়ে আছে। আমি বলবো এটা ঝেড়ে ফেলো। অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমাদের এখানে, নয়তো এই যে ঈদের আজকে অনেক দিন চলে, এতদিন ধরে আসলে এতগুলো মুভি হলে চলতো না। দর্শক আসলে কাজের মান দেখেই হলে আসে। সো সবার কাজই করতে হবে, এক একজনের ডিরেক্টরের কাজের ধরন এক এক রকম। তো আমি সবার সাথে কাজ করতে চাই। আপনাকে যদি কেউ অফার দেয়, যদি সাকিব ভাই অথবা অফার দেয়, আপনার কত টাকা পারিশ্রমিক নেবেন? কত টাকা নিব ওইটা তো আসলে আমার পার্সোনাল বিষয়। যেমন এশা মার্ডারেও আমি আহ, যেটা অনেকেই বলে আপনি কত টাকা নেবেন, পারিশ্রমিক নেবেন? সরি, টাকাটা উল্লেখ করে নেই। কত পারিশ্রমিক, কত আমি টাকা আসলে নেবেন? ভালো কাজ করতে চাই। পারিশ্রমিক আসলে তখন আসলে ওনার সাথে কথা বলে নিব। বাট ভালো কাজ করতে চাই। আসলে আমি তো একেবারেই নতুন। আই ডোন্ট থিংক সো উনি আমাকে চেনে। উনার যদি আমার কাজ দেখে এসে আমার দেখার সুযোগ যদি উনার হয়, উনার যদি আমাকে ভালো লাগে, উনিই তো বলবে যে উনাকে এই ক্যারেক্টারে ভালো লাগছে, উনাকে নেওয়া যায়। তো তখন আসলে কাজ করব, তখন আসলে উনার সাথে ডিসকাস করে নিব। আপনাকে তো যে কোনো ক্যারেক্টারে অভিনয় করার অফার দেয়, কোন চরিত্রটা আপনার চরিত্র আছে পাঁচটা থেকে কোন চরিত্রটা আপনার বেছে নেবেন কাজ করার জন্য? যদি আপনাকে অফার করে পাঁচটা চরিত্র বেছে নিল, কোন চরিত্রে আপনি অভিনয় করবেন সেটা আপনার বলতে হবে। মানে কি কি চরিত্র ৫টা? একটা আছে বোন চরিত্রে আছে, আর একটা হলো সাইড নায়িকা হিসাবে আছে, অথবা আপনার লাস্টে মারা যাবেন, অথবা কি আপনার ভিলেন চরিত্রে আছে। কোন চরিত্রটা আপনি বেছে নেবেন? দেখেন একটা কাজের মান তখনই ভালো হয় ওইখানে যখন প্রত্যেকটা আর্টিস্ট মন দিয়ে অ্যাক্টিং করে। সো আসলে এই যে যতগুলো ক্যারেক্টার বললেন সবগুলোই ইম্পর্টেন্ট। সো আমি আসলে ওই যে ক্যারেক্টারের ব্যাপ্তি দেখব, ইম্পর্টেন্স দেখব, এরপর আসলে অন্য কিছু। সো ক্যারেক্টার বুঝে, স্ক্রিপ্ট বুঝে আমার ইম্পর্টেন্স কতটুকু ওই মুভিতে, ওইটা বুঝে আসলে করব। সেটা আমি কোন ক্যারেক্টার করছি ওইটা দেখার। আমি নতুন একটা মুখ নিয়ে আমি কাজ করতে চাই, ভিলেন চরিত্রে কাজ করতে চাই, তখন পরবর্তীতে কি আপনি নেবেন? রিনা খানের মতো কি হতে চান? না না, আমি উনার কথা বলি নাই, উনাকে সম্মান জানিয়েই বলছি। আমাদের চঞ্চল ভাই